আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানুল মুবারক। তো চলে আসলাম আজকে নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনি যাকে বানিয়ে খাওয়ান না কেন একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা এতটাই মজাদার পিঠা যে একবার খেয়েছে বারবার কিন্তু আপনার কাছে খেতে যাবে। তো আলহামদুলিল্লাহ, আজকে বানিয়ে নিলাম ইফতারিতে এই মজাদার খাবারটা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার পিঠা বানিয়ে নিলাম। তো এই যে আমি আতপ চাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন আমি ভালো করে ধুয়ে তারপর ব্লেন্ডারের জগে দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে আদা কয়েক টুকরো, 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা হবে আমি এখানে দিয়েছি। আর দিয়েছি হলো পেঁয়াজের কুচি। তো পেঁয়াজ কুচি বেশ খানিকটা দিয়েছি। এই পেঁয়াজ আর আদা দিয়ে এই চালটাকে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন একদম কোনো দানা এখানে থাকবে না, একদম স্মুথ একটি ব্যাটার তৈরি করতে হবে। ভালো করে 2-3 বার করে ব্লেন্ডার করে আমি নিয়েছি। তো এই যে ব্লেন্ডারের জগ থেকে আমি ঢেলে একটা বলে নিয়ে নিয়েছি। এখন আমি আরও একটু পানি এখানে মিক্স করে এই যে দেখেন কিভাবে আমি এটাকে এই পর্যায়ে এটাকে গুলিয়ে নিতে হবে। এই পিঠাটা বানানোর জন্য এর থেকে বেশি ঘন করা যাবে না। এই যে আমার হাতে কিন্তু লেগে আছে হালকাভাবে। তো এর থেকে ঘন করলে পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন আমি চুলায় চলে গিয়েছি রান্না করতে। তো একটি তেলতিলা কড়াই নিয়েছি। এই তেলতিলে কড়াই ছাড়া কিন্তু এই পিঠে ভালো হয় না। তো আপনার যদি তেলতিলে কড়াই না থাকে আপনি একটু তেল দিয়ে ভালো করে গরম করে নেবেন, দেখবেন পিঠা কতটা সুন্দর হয়েছে। আর তেলতিলে কড়াই না হলে কিন্তু নিচে লেগে যাবে, উঠতে যাবে না। তো আমার এই কড়াইটা সবসময় আমি মাছ ভাজি করি, একদমই তেলতিলে থাকে। তো এই কড়াইতে আমি এই যে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আমার এই যে পিঠার ব্যাটার থেকে হাত চুবিয়ে চুবিয়ে নিয়ে। অনেকে দেখা যায় এটা বোতল ছিদ্র করেও বানিয়ে নেয়। তো আমার সেভাবে ভালো লাগে না, আমার হাত দিয়ে বানাতেই ভালো লাগে এবং সুন্দর হয়, নরম হয় পিঠাটা। তো দেখেন কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে পিঠাটা। আলহামদুলিল্লাহ, এই পিঠা খেতে এত মজা কি বলবো। বা আমার বাচ্চা থেকে ছোট সবাই খুব মজা করে খায়। তো বানানো তো একটু কষ্ট, অনেক কিছু কাঠখড় পোড়াতে হয়, কিন্তু খেতে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা যায় একটি পিঠা একবার দুইবারই খেয়ে নেওয়া যায়, এত মজাদার। আর এখানে আদা আর পেঁয়াজের এত সুন্দর একটি ঘ্রাণ চলে আসে এই পিঠাটায়। এটা এমনি কিছু ছাড়াও খাওয়া যায়। আর আমি এই যে ডিম ভাজি করে দিয়েছি ইফতারিতে। আর হলো এই ছিটা রুটি বানিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড এবং আমার 2 মেয়ে রোজা, আমি রোজা, আমার আম্মু রোজা। দেখা যায় সবাই মিলে এই ছিটা রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, এর থেকে বেস্ট নাস্তা আমার মনে হয় না আর কিছু হবে। তো এখানে আপনারা মেহমান আসলে ঝটপট করে কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন একদমই সহজভাবে, কোনো ঝামেলাই কিন্তু নেই। তো রোজার দিনে একটু নামাজ কালাম পড়তে হয়, দেখা যায় সময় যে কুল হয় না। তো এই যে দেখেন আমি সবগুলো পিঠা একে একে করে বানিয়ে নিচ্ছি। কতটা মজা হয়েছে এবং দেখতে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু নতুন জামাইরা আসলে সকালবেলা দেখা যায় মা চাচিরা এভাবে ছিটা রুটি বানিয়ে দেয়, ডিম ভাজি দেয়, গরুর মাংস দিয়ে ডিম ভাজি দিয়ে খেতে এই পিঠা অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ, আজকে রোজা, তাই ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করেই দেই। ইফতারে ভাজা পোড়া না খেয়ে আমরা কিন্তু এক এক দিন এক একটা ভিন্ন রকম রেসিপি করে নিতে পারি। এটাতে কিন্তু তেমন কোনো তেল লাগেনি, হালকাভাবেই তেল আমি ব্রাশ করে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে পিঠাগুলো, মাশাল্লাহ। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং যারা নতুন আছেন প্লিজ আমার পিঠা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আসি আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে একে একে সব পিঠাগুলো আমার বানানো শেষ হয়ে গিয়েছে।
একদম সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই ছিটা রুটি অনেকেই বানাতে জানে না, তো যারা এই ছিটা রুটি বানাতে জানে না প্লিজ আমার এই রেসিপিটি একদিন হলেও ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ একদম পারফেক্টভাবে আপনারা এই ছিটা রুটিটি বানিয়ে নিতে পারবেন। কেমন লাগলো আমার আজকে ভিডিওটি প্লিজ কমেন্টস বক্সে আপনার মূল্যবান বক্তব্য রেখে যেতে কিন্তু ভুল করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলের জন্য শুভকামনা রেখে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ।